কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পশ্চিম বাগভান্ডার এলাকার খয়বর মোড় বেলতলা ৬ নম্বর ওয়ার্ড এলাকার প্রধান সড়কটি অতিবৃষ্টির কারণে ভেঙে গিয়ে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়কটি ভেঙে যাওয়ার পর কোনো ধরনের সংস্কার কাজ না হওয়ায় এলাকাবাসী নিজস্ব অর্থায়নে একটি অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণ করেছেন। সেই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়েই প্রায় ২০০ থেকে ৩০০ পরিবারের মানুষ প্রতিদিন যাতায়াত করছেন। এতে প্রায় ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত সড়কটি স্থায়ীভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। আর জামাত দিচ্ছে ১০০ বস্তা দিয়ে এখানে মেরামত করা হয়েছিল। এটা মেন রুট, এর যে স্কুলের ছাত্ররা আসে খালই মারতনে খাওয়ার করতে থাকে। আর এদিকে প্রায় ২০০ ঘরের মতন বাড়ি। আমি পশ্চিম বাগভান্ডার নিবাসী, আমার নাম মোহাম্মদ মুস্তফা, আমার আব্বার নাম একাব্বর আলী। এই রাস্তাটা দিয়ে এই পাশে আমরা ৭০-৮০টা ঘর বসবাস করি। ৩-৪০০ বিঘা জমি, নামাজ কালাম স্কুলের বাচ্চা সহ মোড্ডা পর্যন্ত নিয়ে যাওয়ার আমগর কোনো বিকল্প দাবি জানাচ্ছি। আগের একটা নাচ মরলে মরা এদিক দিয়ে নিয়ে যাওয়া লজ্জা ভাষায় দিয়ে জানাবো। আর এই পোলাবানগুলো একটা স্কুল মাদ্রাসা এলে পার করে দিচ্ছে না ঘর করে। আগের একসাথে ধান ভাঙার মতো সাহায্য বুদ্ধি নাই। বিটিআর রুট পিঠা বর্ডারে বিটিআররাও আইতে পারে না, আমরাও যেতে পারি না। এটা কিন্তু সরকারি একটা রুট। এটা ২০০-২৫০ ঘর মানুষ বসবাস করে কি কষ্ট আছি। এটা আগে দূরত্ব তাড়াতাড়ি আঙ্গের তাড়াতাড়ি কাজ করে দেন। আমাদের এদিক দিয়ে যাওয়া তাদের খুব অসুবিধা, কষ্ট। বাল বাচ্চা নেই, স্কুলে আমরা যাইতে পারি না। এটা হচ্ছে মেন রুট। আঙ্গরি রাস্তার জন্য একটু ব্যবস্থা করবার নেই। যাতায়াত করা হয় না, মনে করুন যে স্কুলের ছাত্র ছাত্রী নিয়ে খুব কষ্ট। বুড়ি বুড়ি মানুষ নিয়ে একটা ব্যক্তি যদি মারা যায়, বুড়িয়া ছাড়া এদেরকে পার হওয়ার মতো বুদ্ধি নাই। তাই আমরা আপনাদের সকলের কাছে দাবি যে এই রাস্তাটা দ্রুত সংস্কার করে দেন। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন।